নমস্কার, আমি শ্রীদেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। জ্যোতিষ নিয়ে বলার শেষ নেই। জ্যোতিষের প্রচুর ম্যাটার রয়েছে, কারণ অষ্টম থিওরি, তার 12টা ভাব, তার নক্ষত্র, তার গ্রহ, অনেক কিছু ব্যাপার আছে। তো আমাকে তার মানে একটা একটা করে প্রোগ্রাম করতে হবে। তো আজকে আমি আবার বলছি, আমি নেক্সট দিন একটা আলোচনা করব, প্রত্যেকটা ভাব নিয়ে আলোচনা করব, কারণ ভাবটাই হচ্ছে তো আমাদের জ্যোতিষের মেন। কারণ আমি আজকে একটা নিয়ে শুরু করি, ভাবটা নিয়ে পরে বলছি। আমি যেটা মেনলি আজকে একটু পড়াশোনা নিয়ে বলি। দেখুন, আমাদের সামনে মাধ্যমিক গেল, আবার উচ্চ মাধ্যমিক আসবে। তো আমরা কি করছি দেখুন, আমাদের সন্তান এখন, আগেও সন্তান প্রিয় ছিল, আমার কথাটা একটু বলা ভুল হলো, এখনও আমাদের কাছে প্রিয়, কিন্তু আমরা খুব যত্নে লালন পালন করি। তো এখন বাচ্চা একটা দুটো, তো আমরা গাইডটা করছি, বাট আমাদের যতটুকু করা দরকার, কি প্রবলেম, কি ব্যাপারটা হচ্ছে। দেখুন, আগেও ইঞ্জিনিয়ার ছিল, এখনও ইঞ্জিনিয়ার আছে, আগেও ডাক্তার ছিল, এখনও ডাক্তার আছে। কিন্তু আপনি মানেন না মানেন, যত দিন যাচ্ছে কিন্তু ডেভেলপমেন্ট দিনের পর দিন। আগে ব্রিজ হতো, এখন ব্রিজ হচ্ছে আরও নিত্য নতুন প্রযুক্তিগত দিয়ে। তাহলে আমরা সেটা কি করে করছি? কারণ আমরা জানছি, পড়ছি, তাই না? আজকে আপনার সন্তান, কিছু কিছু মায়েরা ভাবে ও ভাগ্যে থাকলে হবে না, এটা কিন্তু ম্যাটার নয়। আমরা সেই চোখ বুজে ঢিল মারার মতো, কপালে যদি থাকে আমার লেগে যাবে, নচেত লাগবে না। আজকে আমরা দিনের পর দিন ডেভেলপমেন্ট করছি, উন্নতি করছি। কি আমাদের জ্যোতিষটাও কিন্তু উন্নতি করছে। আমরা জ্যোতিষ নিয়ে আমরা চর্চা করছি নানাভাবে, যে এই সন্তানটা কিভাবে পড়াশোনা করলে, কোন স্ট্রিম নিয়ে গেলে, কী নিয়ে পড়াশোনা করলে এ ভালো ফল পাবে, বা এর পড়াশোনার পরে কোন জায়গায় গেলে কী নিয়ে চাকরি করলে, বা ভালো পড়াশোনা করেই যে তার ভালো চাকরি হবে না, কোনো ম্যাটার নয়। সে পড়াশোনার পরে হয়তো এমন ভালো একটা ব্যবসা করতে পারে যে হয়তো চাকরি করলে সেটা পাবে না, বা তাদের বংশে কেউ কোনো দিন চাকরি করে রে, ব্যবসা করে রে, এই ছেলে কিন্তু যদি ব্যবসা করে, সে বংশের প্রত্যেকের, কে কত টাকা ইনকাম করেছে আমি যাচ্ছি না, বাট প্রত্যেকের থেকে হয়তো এমন এক র্যাঙ্কে পৌঁছে যাবে, তার বিরাট নাম, সম্মান, যশ সেই ব্যবসা দ্বারা সে কিন্তু পাবে। প্রচুর হয়েছে। আমার এই 16 বছর লাইফে আমি দেখেছি। আমার 16 বছর লাইফে আমি আরও হয়তো যতদিন বাঁচবো, জ্যোতিষটা তো আমার এখানে, আমি মন থেকে করি, আমি চিটিংবাজি জ্যোতিষ করি না, নাহলে কিন্তু আজ জ্যোতিষ নিয়ে আলোচনা করতাম না। আর আমি দেখুন, আমি বারে বারে বলি, যারা করছে, যারা ঠকছে হয়তো চোখের জল পাচ্ছে, যারা ঠকছে হয়তো তারা ভাবছে আমার টাকাটা চলে গেল, যে আমি জ্যোতিষ বলে কিছু নেই। আমি বলবো আপনাদের ধারণাটা ভুল। প্রত্যেক কি বলবো জায়গাতেই ভালো মন্দ কিন্তু থাকে, কিন্তু জিনিসটা কিন্তু আছে। আপনার সন্তানের পড়াশোনা হচ্ছে না, আপনার চতুর্থ ভাব, আপনার পঞ্চম ভাব, আপনার একাদশ ভাব, নবম ভাব, এগুলোকে দেখতে হবে। দ্বাদশ ভাব দেখতে হবে, কারণ সেই সন্তান পড়াশোনা করে আদৌ কি বিদেশ যাত্রা যাবে, দ্বাদশ ভাব দেখতে হবে। আবার বলি যে নবম ভাব হচ্ছে বিদেশ যাত্রা করায়, আর দ্বাদশ ভাব হচ্ছে বিদেশ স্টেবল করায়। তাহলে আপনার সন্তান কি বিদেশে গিয়ে স্টেবল করে থাকতে পারবে? তার জন্য দ্বাদশ ভাব। আর যদি দেখি না, সন্তান হয়তো গেল কোনো কারণে গিয়ে, সে কিন্তু স্টেবল করতে পারলো না, চাকরি ছেড়ে কিন্তু চলে এলো। আবার আপনার সন্তান পড়াশোনা করবে কি না, হায়ার এডুকেশন, তার জন্য আমাকে পঞ্চম ভাব দেখতে হয়। আপনার সন্তান প্রথম থেকে পড়াশোনা করছে না, চতুর্থ ভাব যেটা দেখতে হবে। তাহলে চতুর্থ ভাব আমি যখনই দেখলাম, চতুর্থ ভাবে দেখছি এই ছেলে কিন্তু এখন ভালো করে পড়াশোনা করছে না, কিন্তু পঞ্চম ভাব এর কিন্তু মারাত্মক আকার নিয়েছে, যে কিন্তু যত বড় হবে, তত ডেভেলপমেন্ট করবে, তত ভালো কিন্তু পড়াশোনা করবে। এগুলোকে প্রত্যেকটা জিনিস না, এমন একটা জ্যোতিষ খুব গোলেমেলে জিনিস। যতক্ষণ না আপনি জ্যোতিষটা জানবেন, জ্যোতিষ নিয়ে চর্চা করবেন, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করবেন, এগুলো জানতে পারবেন না। ওই শুধু একজন তার সন্তানকে নিয়ে এলো, এসে এই ফুলের বলুন, অমুক বলুন, বলার পর একটা নীল সরস্বতী কবচ দিয়ে দিলাম, তার সঙ্গে 2-4টে স্টোন দিলাম, কিসের দিলাম জানি না। কারণ আমার কাছে যে এসছে তাকে তো আমি বলিনি, যে আমি তো জানি না, তাকে বলবো কি করে যে আপনার এই কারণ, আপনার এইভাবে এই বসে আছে, তার ওই দৃষ্টি আছে, তাকে মানে কি বলবো, হাই করার জন্য তাকে এই স্টোনটা দিলাম বা এই কবচটা দিলাম। আমি আদৌ তো জানি না, আপনাকে বলবো কি করে? আমি শুধুমাত্র, আপনি এলেন, একটা জিনিস আমি শুনেছি যখন তন্ত্র শিখতে গেছি বা তন্ত্র করেছি, এটাকে নীল সরস্বতী লাগবে, তাকে একটা দিয়ে দিলাম, এবার যা ইচ্ছা একটা নিয়ে নিলাম। আবার তো এখন একটা ট্রেন উঠেছে, তাকে তারাপীঠে হোক, কামাখ্যা হোক, তার খরচাতেই নিয়ে যাব, তাকে আগুনের সামনে বসিয়ে একটু লাল ফেটটি পরিয়ে দিয়ে, তাকে হোমযজ্ঞকে একটা বড় হাতা দিয়ে দিলাম, দিয়ে একটা ঘি দিয়ে বললাম আপনি দিয়ে যান, অমুক মন্ত্রটা বলুন। আদৌ মন্ত্রটার মানে কি সেও জানে না, তাই একে তো বলবে দূরের কথা। তাহলে আমাদের জানতে হবে, করতে হবে। আমি কিচ্ছু জানি না,
আমি একটা জানি আমি যেটা বুঝি যে দেবাশিস দা আপনাকে টাকা দিয়েছি, আমাকে বুঝিয়ে দিন এটার মানেটা কি, এটা কেন করছেন, আমাকে কেন দিচ্ছেন, আমার এই সন্তানটা যে হচ্ছে এর ভাবটাকে আমাকে একটু বুঝিয়ে দিন তো। যখনই জ্যোতিষকে প্রশ্ন করবেন না, দেখবেন ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার ভাষাটা একটু হয়তো খারাপ, তার প্যান্টুলটা খুলে যাবে, কারণ সে তো জ্যোতিষের ভাবটাই বোঝে না। তার দেখা যাচ্ছে তার কালসর্প দোষ হয়ে বসে আছে, তার সাড়ে চলছে। তাহলে যতক্ষণ না তাকে সেই ব্যাপারটা জানবে যে জ্যোতিষটা, সে নিজে আগে তো জানবে, জানার পর তবেই তো আপনাকে বলবে। তাহলে সে যখন জানে না, আপনার নীল সহস্রী কবর 10টা এখানে 20টা পড়লো, আপনার সন্তান কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে না। আবার এটাও আছে, আপনার সন্তানকে জ্যোতিষ দেখে এটাও বলে দেওয়া যাবে আপনি হারগিজ চেষ্টা করে চতুর্থ পঞ্চম ভাবের কোনো কানেকশন মানে ভালো পাচ্ছি না, অর্থাৎ আপনার সন্তান কিন্তু এখন থেকেই পড়াশোনা করবে না। কিন্তু কিছু জ্যোতিষ রয়েছে শুধু অর্থের লোভে, একটা কবচ তো দিয়ে এসছে, কিছু তো টাকা নিতে হবে, কারণ আমার অ্যাড চলছে, আমি গাড়ি করে এসেছি, 4টে অ্যাসিস্ট্যান্ট, আমাকে কিছু তো টাকা তো নিতে হবে, তাই না? সেই জ্যোতিষ আমি জ্ঞানান্তে করি না, কারণ আমি জানি আমি ঠিক থাকলে না ইনকাম আমার ঠিক হবে। আরে আমার যদি আমি নিজে ডেভেলপমেন্ট না করতে পারি, আপনার কি করে ডেভেলপমেন্ট করব? আমি 10 জনকে ধনদা কবচ দিয়ে বসে আছি, অথচ আমি নিজে হেঁটে বেড়াচ্ছি, আমার একটা প্যান্ট ছেঁড়া, আমার একটা ভালো করে ড্রেস নেই, তাহলে আমি লোককে কি ডেভেলপমেন্ট করব? আরে ভাই, আগে জ্যোতিষ তুই নিজের ডেভেলপমেন্ট কর। ইয়েস, আমার এই কথায় কিন্তু প্রত্যেকে সহমত হবেন। সুতরাং বি কেয়ারফুল। জ্যোতিষ আছে, জ্যোতিষশাস্ত্র থাকবে, তন্ত্র আছে, তন্ত্রশাস্ত্র থাকবে, অনেক ভালো ভালো জ্যোতিষ রয়েছে, সেটা জুনিয়র হোক সিনিয়র হোক। আমার অনেক গুরু, আমার সিনিয়র, আমি কাউকে অসম্মান করি না, বাট কিছু ফ্রড যারা আছে তারা আমাকে দেখে ঈর্ষা করে আমার কমেন্টে লেখে ফেক, অথচ দেখবেন তার নিজস্ব কোনো মুখ নেই। আমাকে যে কমেন্টটা করে তো আমার তার মুখ নেই, অমুকের ছবি, তার ছবি, গাছের ছবি, ও ছবি দিয়ে ফেক লিখে রেখে দিয়েছে। আরে সাহস তাকে সামনাসামনি ফোন কর আমাকে, আমি তাকে বুঝিয়ে দেবো। ইয়েস, আমি জানি কি না যে কোনো বিষয়, জ্যোতিষতন্ত্র যে কোনো বিষয় আমি জানি কি না বুঝিয়ে দেবো। আরে জ্যোতিষটা আমি একটু হলেও বুঝি, আবার বলছি। সুতরাং আমার কাছে যারা মায়েরা, বোনেরা, দাদারা যারা আমার আছেন, সম্মানীয় যারা, আপনার সন্তানকে যদি পড়াশোনায় কোনো প্রবলেম হয় একবার যোগাযোগ করুন। তবে হ্যাঁ, ওই সময় কিন্তু হাতে নিয়ে, ওই কালকে পরীক্ষা আজকে এসে দাদা আমি টাকার পাহাড় করে দেবো, আমার সন্তানকে পাস করে দিন, সেটা কোনোভাবে সম্ভব নয়। আর এসব জিনিস হয়ও না। পরিষ্কার কথা, আমার এই কথার মধ্যে কোনো কিন্তু গোজামেল নেই, আর গোজামেল দিতে পছন্দ করি না। কারণ আমি একটা জিনিস জানি, আপনি সহজ সরলভাবে যদি আপনি স্মুথ গতিতে আপনার গাড়ির ঠিক স্পিড রেখে আপনি যেতে থাকেন, আপনি কিন্তু কন্টিনিউ চলতে থাকবেন। আর আপনি হুড়ুর করে যাবেন বলেন এমন একটা স্পিড ধরেছেন যেটা গিয়ে কোনো ডিভাইডারে ধাক্কা খাবেন, আপনার এন্ড অফ দ্য ডে হয়ে যাবে। তাহলে আমি পরিষ্কার বুঝি, এই প্রফেশনটা আমার কন্টিনিউ, আমি যতদিন বাঁচব, আর সেইভাবে সঠিকভাবে সৎভাবে আমি করে যাব, লোককে আমি কাজ দিয়ে যাব। আমাকে যে যাই বলুক, যে যাই হিংসা করুক, আমার তাতে যায় আসে না। আমি শ্রী দেবাশিস অন ক্যামেরায় আবার বলছি, আমি কাজ করলে 100% চ্যালেঞ্জ লিখিত দিয়ে কাজ করি, যাতে লোকের কাজ হয়, লোক বিশ্বাস করতে পারে ইয়েস দেবাশিস দা আছে, ছিল এবং থাকবে। সুতরাং আজকের মতো আমাকে বিদায় দিন, প্রত্যেকে ভালো থাকবেন। আর যাওয়ার আগে একটা কথা বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই করবেন, কারণ পরের প্রোগ্রাম কী করবো সেটা জানাবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকের মতো বিদায় দিন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।